ডিম সংগ্রহের সব প্রস্তুতি শেষ, এখন ঝোড়ো বৃষ্টির অপেক্ষা। উপমহাদেশের কার্প জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদাপাড়ে উৎসবের অপেক্ষায় কয়েকশো জেলে। বিশেষজ্ঞরা বলছেন, হালদার ভৌত ও রাসায়নিক পরিবেশ ভালো রাখতে সামগ্রিকভাবে সচেতনতা জরুরি। এদিকে বিশেষ নজরদারি ও ব্যবস্থার কথা জানিয়েছে মন্ত্রণালয়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। কার্প জাতীয় মাছ সাধারণত এপ্রিলের শেষ সপ্তাহ থেকে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে অমাবস্যা বা পূর্ণিমার জোয়ারে ডিম ছাড়ে হালদা নদীতে। তবে শুধু জোয়ার হলেই চলবে না, মেঘের গর্জনের পাশাপাশি থাকতে হবে ঝড় বৃষ্টি, যাতে উজান থেকে ধেয়ে আসা পানির স্রোতে ডিম ছাড়া নিরাপদ মনে করে মাছ। এবার নির্ধারিত সময়ে একটি অমাবস্যা ও একটি পূর্ণিমা পার হয়েছে, তাই সামনের অমাবস্যার জন্য নদী পারে বৃষ্টির অপেক্ষায় 300-র বেশি ডিম সংগ্রহকারী। 3টা অলরেডি চলে যাচ্ছে, ঝড় বৃষ্টি এখন শুরু হয়েছে। যদি উপর থেকে ডল আসে, যে কোনো মুহূর্তে মামার ডিম ছাড়তে পারে। নদীর পরিবেশ ভালো আছে জানালেও উজানে পানি কমে যাওয়ায় লবণাক্ততা বেড়েছে বলছেন বিশেষজ্ঞরা। এছাড়া ইঞ্জিন চালিত নৌকা, বালু উত্তোলন, মাছ ধরা বন্ধ এবং নদীর প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি হালদাপাড়ের বাসিন্দাদের উদ্যোগ নেওয়ার তাগিদ দিচ্ছেন তারা। প্রাকৃতিক মূলধন, সেই মূলধনটাকে সুরক্ষার স্বার্থে, আগামী প্রজন্মকে সুরক্ষার স্বার্থে সবগুলো দূষণেরই মুক্তি দরকার। আমার বেঁচে থাকার এই অবলম্বনকে, সভ্যতার এগিয়ে যাওয়ার এই অবলম্বনকে কোনোভাবেই দূষিত না করা। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে, হালদা নিয়ে বিশেষ নজরদারি রয়েছে। মৎস্য হেরিটেজ ঘোষণার পর এই নদী ঘিরে সব ধরনের অপতৎপরতা বন্ধ করা হয়েছে। হালদা নদীতে আমাদের মৎস্য বিচরণ এবং মৎস্যের উৎপাদন বাড়ানোর যে পদক্ষেপ, সেটার সঙ্গে সঙ্গে এই মৎস্যকে নিয়ে যাতে আরও গবেষণাধর্মী কাজ করতে পারে, সে ব্যাপারেও এই ইনস্টিটিউশনটা একটা বড় ভূমিকা রাখবে। ডিম সংগ্রহের পর রেণু ও পোনা তৈরি এবং মাছ চাষ, হালদা নদীর এই প্রক্রিয়া ঘিরে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হয়। সংশ্লিষ্টরা বলছেন, এতে প্রতি বছর কমপক্ষে 800 কোটি টাকার লেনদেন হয়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।